জগন্নাথ দেবের যে রথযাত্রা, এই রথযাত্রাটা কেন করা হয়? তার কারণ সেই তো ভগবান, তিনি তো জগন্নাথ রূপে আমাদের কাছে এসেছে। আর আমাদের সেই ভগবান এই কলির ধরাধামে জগন্নাথ রূপে এসেছেন। জগন্নাথ দেবের যে রথযাত্রা, এই রথযাত্রাটা কেন করা হয়? এই যে ভগবান জগন্নাথকে পুরী ধামে 108 কলসী জলে স্নান করানো হয়। এখানে অনেক প্রশ্ন যে জগন্নাথ দেবকে কি 108 কলসী জলে স্নান করানো হয়? এখানে অনেক প্রশ্ন যে জগন্নাথ দেবকে কি 108 কলসী জলে স্নান করানো হয়? সেখানে তো 3 জন আছে। কে কে আছে মায়েরা? দাদা বলরাম আছে, বোন সুভদ্রা আছে, আর জগন্নাথ দেব আছে। তাহলে জগন্নাথ দেবকে কি 108 কলসী জলে স্নান করানো হয়? আমরা পুরী ধামে দেখি যে জগন্নাথ দেবের রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রায় দাদা বলরাম প্রথম রথে যায়, তারপরে যায় বোন সুভদ্রার রথ, তারপরে যায় জগন্নাথ দেবের রথ। আমরা পুরী ধামে দেখি। এর আগে কিন্তু বাবা স্নান যাত্রা হয়। এই স্নান যাত্রায় দেখা যায় যে জগন্নাথ দেবকে 35 কলসী জলে স্নান করানো হয়, আর দাদা বলরামকে 33 কলসী জলে স্নান করানো হয়, আর 22 কলসী জলে স্নান করানো হয় বোন সুভদ্রাকে। এই যে আমরা যখন বেশি কলসী জলে স্নান করি তখন আমাদের গায়ে জ্বর আসে। তোমার ভগবানের কি কখনো জ্বর আসে? যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালন কর্তা, তার কি কখনো জ্বর আসে? কিন্তু ভক্তের মনের ইচ্ছা যে আমাদের গায়ে যদি জ্বর আসে, আমরা যদি বেশি কলসী জলে যদি স্নান করে আমাদের গায়ে যদি জ্বর আসে, তবে নিশ্চয়ই আমাদের ভগবানের গায়ে জ্বর এসেছে। এবার বৈদ্যরাজকে ডাকা হোক। বৈদ্যরাজ এসেছে, এসে জগন্নাথ দেবকে দেখে বলছে এখন জগন্নাথ দেব অসুস্থ আছে। কিছুদিন পরে এসে বলছে জগন্নাথ দেব সুস্থ হয়ে গেছে। যখন মানুষ সুস্থ হয়ে যায় তখন তাকে রাস্তায় ঘোরানো হয়। কেন? কারণ অসুস্থ থেকে সুস্থ হয়ে গেলে রাস্তায় ঘোরালে তাদের মনটা একটু ভালো লাগে, তাদের একটু ভালো লাগে, তাই তাদের রাস্তায় ঘোরানো হয়। তো সবাই বলছে যে আজ জগন্নাথ দেব তো অসুস্থ থেকে সুস্থ হয়েছে, জগন্নাথ দেবকে ঘুরতে নিয়ে যাওয়া হবে। কোথায়? মাসির বাড়িতে, গুন্ডিচা দেবীর মন্দিরে ঘুরতে নিয়ে যাওয়া হবে। তো জগন্নাথ দেব বলছে যে আমি অপলক দৃষ্টিতে, রথে করে আমাকে যে ঘুরতে নিয়ে যাবে, আমি ওই রথে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবো ভক্তদের পানে। আর জগতের ভক্ত সব অপলক দৃষ্টিতে আমার পানে চেয়ে থাকবে, আমার পানে সবাই চেয়ে থাকবে। এই যে আমার রথের রশি, অর্থাৎ রথের যারা দড়ি ধরবে, আমি তাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকব। কেন? তার কারণ হচ্ছে দেখবেন ভাইরা, আমাদের দেবদেবীদের চোখ হচ্ছে পদ্মের মতো চোখ। আমাদের চোখের পলক আছে, কিন্তু জগন্নাথ দেবের চোখের কোনো পলক নেই। কেন? কেন তিনি এই রূপে আসলেন? তিনি বললেন আমার যদি এই চোখের পলক একবার পড়ে, সেই সময় যদি আমার কোনো ভক্ত কষ্ট পায়, আমার কোনো ভক্ত যদি বিপদে পড়ে, তাই তিনি এই রূপে আসলেন। তিনি বললেন আমি অপলক দৃষ্টিতে ভক্তদের পানে চেয়ে থাকবো, আর তারা আমার পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। তো রথযাত্রা কেন করা হয় আমরা জানলাম, কিন্তু এই যে জগন্নাথ দেবের যে রথযাত্রা, কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রায় দাদা বলরাম বোন সুভদ্রা কেন থাকে? জগন্নাথ দেবের রথযাত্রা জগন্নাথ দেব থাকবে, দাদা বলরাম যেহেতু সে বড় দাদা হয় সে থাকতে পারে, কিন্তু বোন সুভদ্রা কোথা থেকে এলো? তাকে তো কোনো জায়গায় দেখা যায় না, কিন্তু এই রথের সময় কেন দেখা যায়? তার প্রমাণ হচ্ছে এই ভগবানের অন্তিম লীলা কোনটি? প্রভাস যুগ। তো প্রভাস যুগে মা যখন এলেন, মা দৈবকী মা সেখানে ছিল।
সহধর্মিণী শ্রীগণ, রূপকিনী, জাম্ববতী, সত্যভামা, এরা সবাই জানতো যে আমাদের গোবিন্দের, আমাদের ভগবানের আসল নাম হচ্ছে দৈবকী। কিন্তু বাবা, যখন এই প্রভাসচক্ষু হলো, যখন মা যশোমতী স্তন দুগ্ধ ভাই গোপালকে খাওয়ালো, শত শত বস্ত্র ছেদন করে, ভেদ করে, তখন প্রমাণ হয়ে গেল যে আমাদের মা যশোমতী হচ্ছে আসল মা, আমাদের মা যশোমতী হচ্ছে আসল মা। তো ভগবানের সহধর্মীরা এসে বলছে, মা তুমি তো আমাদের গোবিন্দের আসল মা, তো তোমার কাছে আমাদের গোবিন্দের বাল্যকালটা কেটেছে, তোমার কাছে আমাদের গোবিন্দের বাল্যলীলাটা কেটেছে, মা আমরা এই বাল্যলীলা একবার শুনতে চাই। মা যশোমতী বলছে, আমি মা হয়ে কেমন করে আমার ছেলের বাল্যলীলা বলবো, আমি বলতে পারবো। বলে, মা বলো, তোমার ওই ছেলের ওই গোবিন্দের বাল্যলীলা আমাদের কাছে বলো। তো বলছে, ঠিক আছে আমি বলবো, আমার ছেলে যেন না শুনতে পায়। তো ওখানে সুভদ্রা ছিল, সুভদ্রাকে বলছে, এই সুভদ্রা যা গিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাক, যখন তো দাদা আসবে তখন আমাদেরকে বলে দিবে। এই বলে সুভদ্রা গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর ভগবান তিনি তো অন্তর্যামী, তার কাছে কিছু অজানা থাকে? কিছুই অজানা থাকে না, তিনি তো অন্তর্যামী, তার অন্তরে সব জানতে পারবে। বলেন, আমার গুণকীর্তন করছে, আমি শুনবো না? কি গো মা, অপর লোক যখন আমাদের গুণকীর্তন করে আমাদের শুনতে ভালো লাগে না? শুনতে ভালো লাগে, মনে হয় আরো একবার শুনি, বারবার শুনতে ভালো লাগে। বলছে, আমার গুণকীর্তন বলছে, আমি শুনবো না? এই দাদা চল। এই বলে দাদা বলরামকে সঙ্গে নিয়ে এসেছে। এবার বোন সুভদ্রা দেখতে পেয়েছে, যেই বলতে যাবে অমনি মুখ চেপে ধরেছে। বোন, এই বোন, তুই কি একা শুনবি? আমার গুণকীর্তন আমাকে শুনতে দিবি না? আমি একটু শুনবো, তুই চুপ কর, চুপ করে আমার সঙ্গে আমার গুণকীর্তন শোন। এই বলে মা তিনজন একসাথে গুণকীর্তন শুনল। তো শুনতে শুনতে দেখা যাচ্ছে যে এই তিনজনের হাতগুলি সংকুচিত হয়ে পড়েছে, চোখগুলো গোল গোল হয়ে যাচ্ছে। তখন এই দৃশ্য দেখে নারদ মনে বলছে, প্রভু এ তোমার কি দৃশ্য? এই দৃশ্য তো আমি আগে কখনো দেখিনি। হাতগুলি সংকুচিত হয়ে পড়ছে, চোখগুলো গোল গোল হয়ে পড়ছে, প্রভু এ দৃশ্য আমি আগে দেখিনি। তখন ভগবান বলছে, নারদ তুমি এই দৃশ্য দেখবে, কলিযুগের মাটিতে আমি যখন জগন্নাথ রূপে, জগতের নাথ রূপে আসবো, তখন তুমি আমাকে দেখতে পাবে। এই যে বাল্যলীলা শুনে, এই বাল্যলীলা শুনে যে আমার যে আকৃতিটা হলো, তুমি শুনতে পাবে, তুমি আমাকে দেখতে পাবে ওই কলির মাটিতে আমি যখন জগন্নাথ রূপে আসবো। আমরা এই তিনজন রথের উপরে থাকবো। কে কে থাকবে? জগন্নাথ দেব থাকবে, দাদা বলরাম থাকবে, বোন সুভদ্রা থাকবে। এই জন্য দাদা বলরাম, বোন সুভদ্রা ও জগন্নাথ দেব একসঙ্গে রথযাত্রা করা হয়। তো আমরা পুরী ধামে দেখি যে জগন্নাথ দেবের দাদা বলরাম, বোন সুভদ্রা জগন্নাথ দেবের রথ যায়। প্রথমে দাদা বলরামের রথ যায়, তারপরে বোন সুভদ্রার রথ যায়, তারপরে যায় জগন্নাথ দেবের রথ। তো এই যে পুরী ধামে যে বলরামের রথ যায়, এই রথের নাম কি বাবা? বলরামের রথের নাম কি? তালুধ্বজ। এই তালুধ্বজ নামক যে রথ, এই রথের উচ্চতা হচ্ছে 44 ফুট, আর এই রথের চাকা হচ্ছে 14টি চাকা। আর এই রথে 763টি কাঠের টুকরো দিয়ে তৈরি করা হয়। আর এই রথে কিন্তু মা এই যে লাল ও সবুজ কাপড় দিয়ে সাজানো হয়। আর এই রথে দাদা বলরাম একা থাকে না, তার সঙ্গে আরো 9 জন দেবতা থাকে। কে কে থাকে? থাকে রামকৃষ্ণ দেব। রামকৃষ্ণ দেব হচ্ছে দাদা বলরামের সঙ্গী। রথের সারথীর নাম হচ্ছে মাতালি, আর এই রথের রক্ষীর নাম হচ্ছে বসুদেব। তো এই রথের রশির নাম হচ্ছে বাসুকী নাগনী। এই হলো 4 জন। আর বাকি 5 জন, 5 দেবতার নাম কি?
কার্তিক, গণেশ, সর্বমঙ্গলা, মৃত্যুঞ্জয় ও মুক্তিরাশ্বর। এই হলো 9 জন। এই বলরামের যে রথ, ওই রথে 4 জন ঘোড়া টানে। এবার যাবে বোন সুভদ্রার রথ, তারপরে যাবে বোন সুভদ্রার রথ। তো বোন সুভদ্রার রথের নাম কি? বোন সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন। তো সেই দর্পদলন রথের উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 43 ফুট। আর এই রথের চাকা হচ্ছে 12টি। আর এই রথে লাল ও কালো কাপড় দিয়ে সাজানো হয়। এই রথে কিন্তু মা সুভদ্রা একা থাকে না, তার সঙ্গে আরো 9 জন দেবী থাকে। যেমন স্বর্ণচিরা নাগিনী হচ্ছে রথের রশির নাম, সুভদ্রার রথের রশির নাম। আর সর্বমঙ্গলা হচ্ছে রথের সুভদ্রার সঙ্গী। আর বাকি থাকলো কটি? 7টি। তো 7টি দেবীর নাম কি? চণ্ডী, চামুণ্ডা, শ্যামাকালী, বন দুর্গা, আরো মঙ্গলা, বিমলা। এই হলো মোট 9 জন। 9 জন দেবী বোন সুভদ্রার সঙ্গে যায়। আর তার 4টে ঘোড়া সুভদ্রার রথ নিয়ে যায়। আর বাকি থাকলো আর জগন্নাথ দেবের রথ। জগন্নাথ দেবের রথের নাম কি? জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ। এই জগন্নাথ দেবের যে রথ, এই রথের উচ্চতা কত? 45 ফুট। এই রথের যে চাকা, এই চাকা কটি? 16টি চাকা। আর এই রথে 832টি কাঠের টুকরো দিয়ে তৈরি। আর এই রথে লাল ও হলুদ কাপড় দিয়ে সাজানো হয়। আর এই রথে জগন্নাথ দেবের সঙ্গে হচ্ছে গারুদা। আর এই রথের রশির নাম হচ্ছে শঙ্খচূড়া নাগিনী। এই রথে জগন্নাথ দেব একা থাকে না, তার সঙ্গে 9 জন দেবতা থাকে। যেমন থাকে গোবর্ধন, কৃষ্ণ, নারায়ণ, রাম, হনুমান, রুদ্র, দারুদা, তারপরে আছে মদন মোহন। এবার আমরা জানলাম এই দাদা বলরাম, বোন সুভদ্রা ও জগন্নাথ দেবের রথের বর্ণনা। তোমরা এতক্ষণ তো সব জানলাম। এবার আজ যেহেতু কাল বুদ্ধ রথযাত্রা, এখানে রথযাত্রা উপলক্ষে গানটা হচ্ছে, তো এবার আমরা সবাই হাতে করতালি দিয়ে জগন্নাথ দেবের নাম করব। সবাই মা হাত করজোড় করবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় সবাই মিলে হাতে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। 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 জগন্নাথ বাবা স্বামী নয়ন পথগামী ভব তুমি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তেজ গৌর হরি। এই কলির দ্বারে দ্বারে এই মহামন্ত্র হরিনাম বিলাচ্ছেন অসাধনী। আমাদের কোনো সাধনা করতে হচ্ছে না, তিনি আমাদের দ্বারে দ্বারে এসে এই মহামন্ত্র হরিনাম বিলাচ্ছেন।
এই অসাধনে চিন্তামণি বিধি মিলা অলোয়ানি আর সাধানে চিন্তা বিধি মিলাইল আমি অসাধনে চিন্তামণি বিধি মিলা অলোয়ানি তবে সাধানে চিন্তা বিধি মিলাইল আমি গোরা বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় দয়ালো ঠাকুর এমন দয়া আর হবে না আর হবে না এমন দয়া আর হবে না এমন দয়া আর হবে না ভোর কলিকালে এমন দয়া আর হবে না এই ঘর কলিকালে বলে এমন দয়াল আর হবে না ভোর কলিকালে এমন দয়া আর হবে না কলিকালে এমন দয়া আর হবে না গোরা বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় দয়ালো ঠাকুর এই নবদ্বীপ চন্দ্রে গৌরহরির গুণের কথা বলে শেষ করা যায় না বদনে যতবার বলো তার কথা আরো বেড়ে যাবে যদি তার প্রকৃত ভক্ত হওয়া যায় যেখানে চতুর্মুখী ব্রহ্মা গৌরহরির গুণের কথা বলে শেষ করতে পারল না যেখানে পঞ্চমুখী ভোলানাথ গৌরহরির গুণের কথা বলে শেষ করতে পারলো না আর আমরা সাধারণ মানুষ হয়ে কেমন করে গৌরহরির গুণের কথা বলে শেষ করব গোরা গুণ কখনে না যা আমার গোরা গুণ হতে না যায় আমার গোরা গুণ হতে না যায় গোরা গুণ কখনে না যা গোরা গুণ কখনে না যায় আমার গোরা গুণ কহনে না যায় গোরা গুণ কহনে না যায় গোরা গুণ কহনে না যায় কত শত আনানো কত চতু রানানো আমার কত সত্য
কত কত চতুরা বরনিয়া ওর নাহি আর বরনিয়া আর নাইবা আমার গোনা বড় দয়াল ভগবান গোনা বড় দয়াল ঠাকুর গোনা বড় দয়াল ঠাকুর। তুমি এখানে বরনিয়া ওর নাহি পায়, এই বরনিয়া ওর নাহি পায় বলা হয়েছে কেন? এই বরনিয়া কারা? এই বরনিয়া যাদেরকে বলা হচ্ছে তারা হলো জ্ঞানী গুণী ও মন ঋষিগণ। তারাও কোনো মহিমা খুঁজে পায় নাই, আর আমরা মায়ের সংসারে আবদ্ধ হয়ে আমরা কেমন করে গৌরী মনের কথা বলে শেষ করব? তবু চারি বেদ সর দর্শন করিয়া যে জন, আর চারি বেদ সর দর্শন যে করিয়া ধায় চারি বেদ সর দর্শন করিয়া যে জন। গোনাবা যে করেছে ভালো চারি বেদ সর দর্শন করিয়া যে জন। যে করিও ধারো সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, আর সে যদি গৌরাঙ্গ নাহি ভজে ভজে কিবা তারে অধ্যায় লোচন বিহীন জন, কিবা তার অধ্যায় লোচন বিহীন কিবা তারে অধ্যায় লোচন বিহীন জন। কিবা তার অধ্যায় দরকনে অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজ যে দরকনে অন্ধের কিবা কাজে, আর দর্পণে কাজ কি আছে? কি আছে কাজ কি আছে? কি আছে অন্ধের দর্পণে কাজ কি আছে? অন্ধের আয়নায় কাজ কি আছে যার অঙ্গ থাকিতে নয়ন কি আছে? অন্ধের দর্পণে কাজ কি আছে? সর্বঙ্গ থাকিতে নয়ন কি আছে অন্ধের দর্পণে কাজ কি আছে যাদের এই জগতে ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে, এই জ্ঞান চক্ষু দিয়ে প্রকৃত বস্তুকে চিনতে পারে, তারাই একমাত্র গৌর তত্ত্ব জানতে পারবে।